এক জীবনে সকল চাওয়া পাওয়ার পূর্ণতা মিলবে এমন চিন্তা করা একদমই ভুল। কিন্তু জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। জীবনে চলার পথে আমরা হাজার মানুষের সাথে মিশি, মাঝে মাঝে মনে হয় তারা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সাথে থাকবে, কিন্তু তাদের সাথে গভীরভাবে মেশার পর আমরা উপলব্ধি করতে পারি জীবনে একা হাঁটাই উত্তম, জীবনে একা থাকাই উত্তম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা জানেন আমি রান্না করে খাওয়াতে খুব পছন্দ করি, কিন্তু আমার রান্না সবচেয়ে ভালো হয়, অনেক ভালো হয়, অনেক টেস্টি হয় আমি তা বলবো না। আমি যেমন রান্না করি আমার পরিবারের কাছে তা ভালো লাগে, আমার স্বামীর কাছে ভালো লাগে, আমার সন্তানদের কাছে ভালো লাগে। যখন আমার বাসায় কোনো গেস্ট আসবে আমি জানতে পারি, তার কয়েকদিন আগের থেকেই আমি প্ল্যানিং করে ফেলি গেস্ট আসলে আমি কি কি রান্না করব, কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করব, গেস্ট আসার আগে কিভাবে আমার রান্নাটা কমপ্লিট করে গেস্টের সামনে প্রেজেন্টেবল হয়ে উপস্থিত হব। শুধু আমি একা না, আমি, আমার সন্তান, আমার হাজবেন্ড, আমরা চারজনই রেডি হয়ে গেস্টদের ওয়েলকাম করি। আমি এটা একদমই পছন্দ করি না বাসায় মেহমান এসেছে আমি এখনো রান্না করছি। আমার বাসায় যখন গেস্ট আসে আমি নিজে প্রেফার করি গেস্ট যেমন রেডি হয়ে আমার বাসায় আসবে ডিনার হোক লাঞ্চ করার জন্য, আমিও ঠিক তেমনি নিজেকে রেডি করে রাখবো যাতে আমাকেও সুন্দর লাগে। আমি যতই কাজ করি, যতই রান্না বান্না করি, ঘর ক্লিন করি, সবকিছু শেষে আমি নিজেকে, আমার সন্তানদের, আমার স্বামীকে রেডি করে প্রেজেন্টেবল করে রাখি, যেন গেস্ট যখন আসে তারা একটা ওয়েলকাম ভাইব পায়। যাই হোক, এটা এক একজনের এক এক রকমের চিন্তা, এটা আমার চিন্তা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় মাসখানেক ধরেই আমার হাজবেন্ড আমাকে বলছিল ইউকে থেকে তার এক ফ্রেন্ড আসবে তার সাথে দেখা করার জন্য। ওই ভাইয়াকে আমি আগে কখনোই দেখিনি। হাজবেন্ড বলল যে তার সাথে একই বাসায় তারা ছিল, যখন আমার হাজবেন্ড ইউকেতে ছিল তখন তারা একই বাসায় ছিল, খুব ভালো সম্পর্ক হয়েছিল তার সাথে। দেন ভাইয়া যখন পর্তুগালে আসলো, ভাইয়ার সাথে তার ওয়াইফকে নিয়ে এসেছে। তার ওয়াইফ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ভাবি অনেক ভালো, অনেক মিশুক। তার সাথে একটু কথা বলে আমার কাছে খুব ফ্রেন্ডলি মনে হয়েছিল। আজকের ভিডিওতে যা যা রান্না করেছি সব আমি নিজেই রান্না করেছি। আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে। আমি যখন প্রথম প্রবাসে আসি, পর্তুগালের আগে আমি ডেনমার্কে ছিলাম, তখন আমি রান্না বান্না একদমই করতে পারতাম না। আমার হাজবেন্ড প্রথম দিকে আমাকে রান্না করে খাওয়াতো। দেন আমি ইউটিউবের ভিডিও দেখে প্লাস আমার আম্মুকে ফোন করে বিভিন্ন রকমের খাবার কিভাবে বানাতে হয় তা শিখে নিই। তারপর ধীরে ধীরে নিজেই রান্না করা স্টার্ট করি। আজকের জন্য এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন করে নতুনভাবে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।